রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। আজ সকালে সেখানে পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তারা। এ সময় শিক্ষার্থীদের ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দেখা যায়। গতকাল দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। সেখানে পাইলট সহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের কয়েকজন ছাড়া সবাই স্কুলের ক্ষুদে শিক্ষার্থী। ঘটনাস্থলে আজও ভিড় করেছেন এলাকার সাধারণ মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী তামজিদ সুমন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তামজিদ, শুনেছি যে মাইলস্টোন স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ হচ্ছে, তো পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন জানাবেন এখন। মালিয়া, আমি আসলে এখানে যত সাউন্ড হচ্ছে সে কারণে হয়তো আমি আপনার প্রশ্নটা খুব পরিষ্কার শুনতে পাইনি, তবে আমি যতটুকু বুঝেছি এখানকার পরিস্থিতি জানতে চেয়েছেন। আসলে এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি এবং এখানে এসে দেখেছি যে ঘটনাস্থলে এসে বিমান বাহিনীর যে তদন্ত দল রয়েছে তারা এসে এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এটা ত্রুটি দেখে গেছেন। এর সাথে ফরেনসিক বিভাগের সদস্যরা এসেছিলেন এবং তারা এসে যেটি দেখেছেন তারা নমুনা সংগ্রহ করেছেন। এই মুহূর্তে আসলে আমি মাইলস্টোন কলেজের কনফারেন্স রুমের সামনে আছি, যেখানে কিন্তু এই সকালবেলাতেই কিন্তু এখানে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এসেছেন এবং তার সাথে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও রয়েছেন। তারা কিন্তু ভিতরে রয়েছেন। দু দফায় তারা এখান থেকে বের হতে চেয়েছেন, কিন্তু এখানকার শিক্ষার্থীরা একটু বিক্ষুব্ধ অবস্থায় ছিল এবং তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। তাদের আসলে ৬টি দফার দাবির নিহত হয়েছে। বলছেন যে যারা বলছেন যে মৃতর সংখ্যা প্রকাশ এবং সঠিক তালিকা প্রকাশ, আহত এবং নিহত সঠিক তালিকা প্রকাশ। এছাড়াও তাদের দাবির মধ্যে রয়েছে বিমান বাহিনী কর্তৃক এইরকম এই দুর্ঘটনার জন্য বিমান বাহিনী কর্তৃক দুর্ঘটনা কবলিত নিহত আহতদের যেন দায়ভার নেওয়া হয়, সেটি একটি দাবি রয়েছে। এবং তারা বলছেন যে বিমান বাহিনীর যেসব প্লেন পরিচালনা করা হয়, সব প্রশিক্ষণ প্লেন অনেক পুরনো, সেই পুরনো প্লেনগুলোকে বদল করে নতুন প্লেনের ব্যবস্থা করা, অর্থাৎ যান্ত্রিক ত্রুটির কারণে যে এটি হতে পারে সেটিকে আমলে নিয়ে তারা বলছেন যে নতুন প্রশিক্ষণ প্লেনের ব্যবস্থার দাবি তারা জানিয়েছেন। তবে বিষয়টি হচ্ছে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা যখন এই কলেজের ক্যাম্পাসে প্রবেশ করেন, যখন তারা ঘটনাস্থল পরিদর্শন করেন, ততক্ষণ পর্যন্ত পরিদর্শন শেষে তারা কথা বলতে চেয়েছিলেন গণমাধ্যমের সাথে এবং শিক্ষার্থীদের সাথে, কিন্তু সেই সুযোগটা শেষ পর্যন্ত পাননি উপদেষ্টারা। এবং উপদেষ্টারা এখন এক প্রকার অবরুদ্ধ না বললেও তারা এই প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অবস্থান করছেন। তারা যখনই বের হতে চেয়েছেন তখনই তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছিল এবং শিক্ষার্থীরা বলছিলেন যে গতকালকে তাদের ওপর নির্যাতন করা হয়েছে, তাদের শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে এবং তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। সেটি কেন করা হয়েছে সেটি জানতে যেমন চাওয়া এবং তাদের পরিপূর্ণ ৬ দফা দাবিগুলো জানতে চাওয়া। এখনও উপদেষ্টা দুজন অবস্থান করছেন, আমরা এখানে অপেক্ষা করছি তারা কখন বের হবেন। তারা বের হলে নিশ্চয়ই আমরা এর সমাধান কি হবে বা শিক্ষার্থীদের সাথে কতটুকু আলাপ আলোচনা হবে, সেই আলাপ আলোচনার মাধ্যমে এই পরিস্থিতি কিভাবে সমাধান করা হবে সেটি নিশ্চয়ই আমরা সেই তথ্য দিতে পারবো। মালিহা, জানছিলাম দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।